মুসলমান বন্ধুগণ আমার ভাইরা রে, ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি কি সুন্দর করে ঘটনাটা লিখলেন। ভাইজান ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি সেই মালদ্বীপে যাওয়ার পরে দেখতেছেন সব মানুষ নামাজি হয়ে গেছে। ওই এলাকার ভিতরে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, মানুষরা নামাজিওয়ালা হয়েছে। ইবনে বতুতা ডাক দিয়ে বলতেছেন, ভাগ্য কি জন্য মানুষ এরকম ভাবে নামাজি হইল, কিভাবে মানুষরা মুসলমান হইল। একজন আরেকজন ভালোভাবে বর্ণনা করে, মানুষরা মুসলমান হয়েছে এইভাবে, মানুষরা নামাজি হয়েছে এইভাবে। এই দেশে এমন একজন বালক আসছিল, মক্কার বালক, মদিনার বালক। তিনি লঞ্চ বা স্টিমার দিয়ে এই মালদ্বীপ শহরে, মালদ্বীপের নদী দিয়া যখন তিনি আরোহণ করতেছেন, তিনি নৌকা দিয়ে চলতেছেন, এমন সময় তার পিতা মাতাও তার সাথে ছিল। একটা জাহাজ দিয়া তার পিতা মাতাও তার সাথে ওই আপনার পানিপথে চলতেছে। এই পানিপথে চলতে চলতে এই এমন একটা ঝড় এসে গেল। এই ঝড়ের কবলে পড়িয়া হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা বাবা ভাই বোন সবাই ছিল। এই হাফেজ ছাত্রটা ওই ঝড়ের কবলে পড়িয়া নৌকা যখন ভেঙে যায়, লঞ্চ বা স্টিমার যাই বলেন না কেন, সেইটা যখন ভেঙে চুরমার হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডেক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আমার সিনার ভিতরে কোরআন আছে গো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে কোরআন নাযিল করেছেন আপনি, এর হেফাজতের দায়িত্ব তো আল্লাহ আপনি নিয়েছেন। ওগো আল্লাহ, আমার সিনার ভিতরে কোরআন আছে, ওগো আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহর তরফ থেকে একটা কাঠের টুকরা আসছে, সেই কাঠের টুকরায় যখন আব্দুল্লাহ, যখন এই আল্লাহর বান্দা আপনার ওই কাঠের উপরে আরোহণ করলেন, কাঠের উপরে চড়লেন, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি সেই কাঠের টুকরার উপরে আস্তে করে যখন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাসাইতে 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 এক কিনারায় নিয়ে আটকায় রাখলো। হাফেজ আবুল বারাকাত সেই লুনা পানিতে ভিজে, সেই পানিতে ভিজে আপনার ওই যেই পানির কিনারা আছে, নদীর কিনারা আছে, সেই নদীর কিনারায় বসে থেকে আগে কোরআন পড়তেছে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করছে। কোরআন তেলাওয়াত শেষ হয় আবার নামাজ শুরু করে দিয়েছে। এত অন্ধকার কাউকে চেনে না। যখন সকাল হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, এমন একজন লোক আমার কাছে মিলাইয়া দাও যিনি আমাকে সাহায্য করবে। ওগো আল্লাহ, এই এলাকায় এমন মানুষ আছে কাউকে আমি চিনি না। এমন সময় দেখতে পাই একজন হিন্দু ব্রাহ্মণ তার কাছে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো বাচ্চা, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? ওই হিন্দু ব্রাহ্মণ রাস্তা দিয়ে হাঁটতে 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 তার হাতে একটা ঘন্টি ছিল, আরেক হাতে ছিল একটা পুলিতা। যেমন একটা সুতার ভিতরে দেখবেন হিন্দুরা যখন পূজা দেওয়ার জন্য যায়, তখন এই হিন্দুরা একটা সুতা পেঁচাইয়া ওটার মাথায় একটু আগুন লাগাইয়া দেয়। এই ঘন্টিটা লইয়া টুন 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 করে বাজাইতেছে, আর আস্তে 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 হাঁটি হাঁটি করে পা পা রওনা হইতেছে। এমন সময় দেখে একটা বাচ্চা সেখানে কান্নাকাটি করতেছে। এই হিন্দু ব্রাহ্মণ দৌড়ে গেছে বাচ্চার কাছে, ডাক দিয়ে বলতেছেন, ওগো বাবা, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার ধর্মের নাম কি? এবার সেই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ওগো বাবা, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমার বাবার নাম হলো অমুক, আমি অমুক দেশ থেকে অমুক দেশে সফরের জন্য যাইতেছিলাম, এমন সময় ঝড়ের কবলে পড়ে আমি এখানে এসে পৌঁছে, আমার মা বাবা সবাই মারা গেছে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই মারা গেছে। ও চাচা, আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন,
তাহলে আমি আপনার বাড়িতে যাইতে পারে। এবার এই মুরব্বী ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তোমার ইসলামের নাম কি? এবার ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আমার ইসলামের না আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার কর্মের নাম হলো কোরআন, আমার নবীর নাম, আমার নেতার নাম হলো নবী মুহাম্মদ। নবী মুহাম্মদের নাম যখন বলছে, এই হিন্দু ব্রাহ্মণটা আস্তে 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 করে যে টুনটুনটা বাজাইতেছিল, এই টুনটুন আর বাজাই না, এই টুনটুনি আস্তে করে জমিনের ভিতরে পড়ে যায়, সেই আগুনটা নিভে যায়। এর দ্বারা দালালত করে প্রমাণিত হয় হক এসে গেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? হাফেজ আবুল বারাকাত কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছেন, ওগো চাচা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাইতে চাই। ওগো চাচা আপনি কি আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন নি? একটু ঠাই দিবেন নি? মুরব্বী ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছেন, বাবা রে এক তো হইলে তুমি মুসলমান, দ্বিতীয়ত তুমি আমার বাড়িতে যাইতে চাইতেছ। আমাদের বাদশার অর্ডার হইছে কোন মুসলমানকে যদি এই এলাকার ভিতরে পাওয়া যায় তাহলে সেই মুসলমানকে হত্যা করা হইবে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, ও কাকা তাহলে কি আপনি আমার বাদশার কাছে ধরাইয়া দিবেন? বাদশার কাছে কি আমাকে নিয়ে যাইবেন? বাদশা কি আমাকে মেরে ফেলবেন? এবার এই হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছেন, না বাবা না, যেহেতু তুমি মুহাম্মদের কথাটা বলছো, মুহাম্মদের কথাটা বলার সাথে সাথে আমার দিলটা কি জন্য কিরকম যেন কেঁপে উঠলো। না না না, আমি তোমাকে বাদশার কাছে নিয়ে যাইব না, তবে একটা শর্ত আছে রে বাবা, তুমি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের এই এলাকায় থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি তোমার নাম যে মুসলমান এটা কারো কাছে পরিচয় দিবা না। কারণ যদি তুমি পরিচয় দাও এলাকার সব মানুষ তোমাকে মেরে ফেলবে, তোমাকে বাঁচতে দিবে না। কথাই নাকি? হ্যাঁ কথা। হলে আমি কাউকে বলবো না যে আমি মুসলমান। এবার হিন্দু ব্রাহ্মণ তার বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার বোনকে ডাক দিয়ে বলতেছেন, এই হিন্দু ব্রাহ্মণ তার বোনকে ডাক দিয়ে বলতেছেন, বলো রে দেখো দেখো কাকে নিয়ে আসছে, যেহেতু তোমার ছেলে নাই, তোমার একটাই মাত্র মেয়ে আছে, এই ছেলেকে যদি তুমি লালন পালন করো তাহলে আমি খুব খুশি হইতাম। এবার তার বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই রে আমার নিজের পেটই তো চলে না, আবার একে কেমনে খাওয়াইব? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মাগো তাহলে আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু আপনি আমাকে খাওয়ান দাওয়ান দিতে পারতেছেন না, আমি সেই জঙ্গলে যাইব, জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটবো, এই কাঠ বিক্রি করিয়া যত টাকা পয়সা হয় এই সব টাকা পয়সা আমি আপনার কাছে নিয়ে এসে জমা দিব। ও মা, সব টাকা পয়সা আমি আপনার কাছে জমা দিব, এই দিয়ে চাল ডাল যা হয় তাই কিনে আমরা খাইব। ও মা, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার কোনো টেনশন করতে হবে না। এ মুসলমান বন্ধুরে, কিছুদিন যাওয়ার পর, কয়েক মাস যাওয়ার পর এই ছেলেটা যখন আবার বাসায় আসলো, ভাই গো এই ছেলেটা বাসায় আসার পরে দেখতেছেন তার মা গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে, ওই হিন্দু ব্রাহ্মণটাও গুনগুন করিয়া কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো কি জন্য কান্নাকাটি করতেছেন গো মা? ও মা কি জন্য কান্নাকাটি করেন মা, একটু আমাকে বলবেন নে? এবার তার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারবা না। ভাই জান, তার মা যখন তাকে এই কথা বললেন, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো না না না, আজকে সত্য কথাটা বলতেই হবে, কি জন্য আপনি কান্নাকাটি করেন? ওই মহিলার বোন ডাক দিয়ে বলতেছেন, বাবা রে তুমি মনে হয় জানো না, ওই তো দেখা যায় একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের ভিতরে কয়েক বছর পর পর একটা করে দানব আসে, সেই দানব আসার পর এলাকার ভিতরে দেখে যদি কোনো মহিলা থাকে, ভালো কোনো মহিলা থাকে, সেই মহিলাকে সেই ওই মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়, ওই মন্দিরের ভিতরে এই মহিলাটাকে ঢুকানো হয়। যদি এই মহিলাটার কোনো অঙ্গহানি না হয়ে থাকে, একটা দানব আসবে, এই দানব আসার পরে এই মহিলার সাথে খারাপ আচরণ করে
করে মহিলাকে হত্যা করিয়া চলে যাইবে। হে মুসলমান, খুব দিলের কানটা লাগাইয়া শুনবেন। হাফেজ আবুল বারাকাত দেখেন কিরকম একটা টেকনিক খাটাইলো, কিভাবে আল্লাহর কোরআন আল্লাহ সাহায্য করে। মানুষের ভিতরে কোরআন থাকলে কিভাবে দেখেন আল্লাহ তাআলা সাহায্য করে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনার কোনো টেনশন নাই, ও মা আপনি কোনো চিন্তা করবেন না। মা গো, এতদিন জেনেছেন আমি হিন্দুর বাচ্চা, ও মা এতদিন জেনেছেন আমি মুসলমান না। মা গো, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত। ও মা, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার কর্মের নাম হলো কোরআন, আমার নবীর নাম নবী মুহাম্মাদুর রাসূল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু রে, এবার হাফেজ আবুল বারাকাত এই কথাটা বলার সাথে সাথে তার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, এখন আমার কি কাম, আমার এখন কি কাম তুমি আমাকে বলে দাও। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনার মেয়েকে যেহেতু তাদের পছন্দ হয়েছে, তারা যেহেতু আপনার মেয়েকে নিয়ে যাইবে, দরকার নাই আপনার মেয়ের বদলতে আমাকে বদুল সাজাইয়া দেন। আমি সেই দানবের সাথে লড়াই করব, সেই দানবের সাথে যুদ্ধ করব। এবার যে ওই মহিলাটার মেয়েটা বলতেছে, মাগো দেও না দাদাকে সাজাইয়া, ও মা গো, মাসি দাদুকে দেও না সাজাইয়া। কারণ দাদুরে যদি সাজাইয়া দেয় এই মহিলাটা বাচ্চা গেল, বুঝেন নাই? এই মহিলাকে তো যেহেতু আপনার ওই মন্দিরে যাইতে হবে, মহিলার সাথে যেহেতু এই দানবে খারাপ আচরণ করবে, এই জন্য এই মহিলা বলতেছেন যে, মাগো দেও না দাদারে সাজাইয়া, মাগো দেও না দাদারে সাজাইয়া। জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, যে জিক্রে ও বুলন্দ আওয়াজ গিয়া। জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, যে জিক্রে ও বুলন্দ আওয়াজ গিয়া। মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, মা গো দেও না ভাইয়াকে সাজাইয়া, দেও না ভাইয়াকে সাজাইয়া। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো যেহেতু আমার বোন আমাকে বলছে আমাকে সাজাইয়া দিতে হবে, সেই জন্য আপনি লাল শাড়িটা আমাকে পরাইয়া দেন। আমি সেই দানবের কাছে যাইব, দানবের সাথে যুদ্ধ করব, দানবের সাথে লড়াই করব। ভাই গো, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহিকে দানবের কাছে নিয়ে যাইবে। এমন সময় তার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তোমাকে যে বধূ সাজাইয়া দিব তুমি মনে হয় জানো না। যদি বাদশা আমার কাছে আসে, আসার পরে দেখতেছেন যদি দেখে যে আমার মেয়ে না হইয়া তোমাকে আমি সাজাইয়া দিছে, তাহলে ওই রাজার যত লোক আছে এই লোকেরা আমাকেও মারবো, তোমারেও মারবো, আমাদের বাড়ির সবাইকে এই হত্যা করে ফেলবে। এটা করা যাইব না। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনি কোনো টেনশন করবেন না, মা চিন্তা করবেন না। আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাগো আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, মা আপনি আমাকে বধূ সাজাইয়া দেন, আমি সেই দানবের কাছে চলে যাইব। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহিকে তার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তোমাকে যে বধূ সাজাইয়া দেব, তোমাকে বধূ সাজাইয়া দেব, একটা শর্ত আছে। কই কি শর্ত? কই বাদশার লোকেরা যখন আসবে, এই লোকেরা আসার পরে যখন তোমাকে চেক করবে, আগে দেখবে তুমি ছেলে নাকি মেয়ে, তখন তো তুমি ধরা পড়ে যাইবা। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না। আমি আগেই বলেছি, আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাগো আমি আল্লাহ আমাকে এই কোরআন সিনার ভিতরে দিয়েছেন, আমার মাথা থেকে পুরা বডি পর্যন্ত আমার কোরআন আছে। মাগো টেনশন কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আল্লাহ আমাকে হেফাজত করবেন। এই কথা বলাইয়া মা যখন ওই ছেলেটাকে হাফেজ আবুল বারাকাত ইউসুফকে যখন শাড়ি পরাইয়া দিল, শাড়ি পরাইয়া দেওয়ার পর ছেলেটা খুব সুন্দর করে বসে আছেন। ওই বাদশার লোকেরা যখন তার কাছে আসছে, বাদশার লোকেরা আসার পরে দেখে একটা মেয়ে বধূ সেজে বসে আছে। তখন তাকে গাড়িতে তুললো, গাড়িতে তোলার পরে আস্তে 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 যখন গাড়িটা ছেড়ে দেয়, এমন সময় একজন পুলিশ ডাক দিয়ে বলতেছেন, ভাই গো এই মহিলাটাকে যে গাড়িতে তুললা, এই মহিলাকে তো চেক করলা না।
একজন আপনার পুলিশ ডাক দিয়ে বলতেছেন, ভাই মহিলাকে যে গাড়ির ভিতরে তুললেন এই মহিলাকে তো চেক করলেন না। আরেকজন পুলিশ ডাক দিয়ে বলতেছেন, এই বেটা চুপ কর। অন্য অন্য মহিলাকে দেখি যে দানবের কাছে বলে যে দানবের কাছে যাইতাম না, ওই দানবের কাছে মরতাম না, তোর এই কথা চলবে না। এই মহিলা থাক, এরকম করেই থাক। কারণ আপনার অন্য অন্য মহিলাকে যখন ওই দানবের কাছে নিয়ে যাইতো, দানবের কাছে নিয়ে যাওয়ার আগে আপনার এই মহিলা হাত কামড়ায় হাত ছিঁড়ে ফেলতো, আপনার চুলটাই না ছিঁড়ে ফেলতো। কারণ ভালো যদি না হয় তাহলে তো দানব পছন্দ করবে না। কই দেখোস না এই মহিলাটা কত সুন্দর ঘুমটা দিয়ে বসে আছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি এরকম করে লম্বা করে একটা ঘুমটা দিয়া সেই জায়গার ভিতরে বসে আছে। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? মুহতারাম হাজিরিন, হাফেজ আবুল বারাকাত যখন এই ঘুমটা বড় করে বসে আছেন গাড়ির ভিতরে, তখন ওই পুলিশ বলতেছে যে ভাই এ কথা চেক করলে না। তখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, সাহায্য চাই তোমার। আল্লাহ তুমি আমাকে সাহায্য করবা। ওগো আল্লাহ, আমি চাই না তাদের হাতে ধরা পড়ি। আল্লাহ আমার যেন সাক্ষাৎ হয় সেই দানবের কাছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ওগো আল্লাহ আমি সেই দানবের সাথে সাক্ষাৎ করব, আমি আর কারোর সাথে সাক্ষাৎ করতে চাই না। মুসলমান বন্ধু, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহিকে যখন গাড়ির ভিতরে করে নিয়ে যায়, হাঁটি পা করে যখন সবাই একত্রিত হয়ে গেল, এবার বাদশা যখন চেক করবে, বাদশার দুইটা বউ ছিল। জোরে বলেন কয়টা বউ? দুইটা বউ। একজন দাঁড়াইছে ডাইনে আর একজন দাঁড়াইছে বামে। এবার যখন বাদশার কাছে নিয়ে আসবেন, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি বড় একটা ঘুমটা দিয়ে বসে আছেন। সকলেই বলতেছেন, আসো আসো বাদশার কাছে আসো। বাদশার দুইজন গিন্নি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এই মহিলাটাকে দেখতেছি এত সুন্দর চরিত্রের মহিলা, আগে কখনো দেখি নাই। কারণ অন্য অন্য মহিলাকে যখন দেখতাম যে তাদের মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলতো, তাদের চামড়া ছিঁড়ে ফেলতো, আর বলতো দানবের কাছে যাইতাম না, ওই দানবের কাছে মরতাম না, এমন একটা ভাব করতো। এই মহিলাটাকে দেখো কত সুন্দর বসে আছে। ও স্বামী, যদি এই মহিলাকে আপনি চেক করেন তাহলে আমি বুঝবো আপনি পুরা নারী জাতির উপরে চেক করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর নাই, প্লিজ দিলটা নরম করিয়া দিবেন। আমি আমার ঘটনা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি নিচের দিকে মাথাটা দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্য চাই গো তোমার। ওগো আল্লাহ বাদশা যেন আমাকে চেক না করে, ওগো আল্লাহ বাদশার কাছে যেন আমি ধরা না খাই। এ মুসলমান, সবাই যখন এই স্ত্রীর কথা এরকম ভাবে শুনলো, ভালোভাবে স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনলো। মুসলমান ভাইরা রে, এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ ডাইরেক্ট আমি দানবের সাথে সাক্ষাৎ করতে চাই, এর আগে যেন আমাকে কোনো মানুষ না দেখে। ভাই গো, সব লোক যখন ওই দানবের হাতে তুলে দেয়, সব লোক যখন ওই আপনার ওই মন্দিরের ভিতরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে গেল, এমন সময় রাত্র যখন গভীর হইয়া যায়, বাদশার রাজপ্রাসাদের লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনারা সকলেই ঘুমিয়ে যান, সকলেই নিজেদের ঘরের দরজাগুলো মেরে দেন, কারণ যে কোনো সময় আপনার ঘরে আমার ঘরে দানব ঢুকতে পারে। এ মুসলমান বন্ধুরে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহিকে যখন ওই মন্দিরের ভিতরে আটকায় রাখা হলো, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি মন্দিরের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি তেলাওয়াত স্টার্ট করে দিলেন আর বলতেছেন, আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথে সূরা পড়া শুরু করে দেয়, কোরআনুল কারীমের আয়াত পড়া শুরু করে দেয়। কোরআনুল কারীমের আয়াত পড়া শেষ হয় আবার নামাজ শুরু করে দেয়। এরকম ভাবে আস্তে আস্তে যখন চলতে থাকে, বাদশার সকল লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনারা কে কোথায় আছেন? সবাই নিজেদের ঘরের দরজাগুলো মেরে দেন, কারণ যে কোনো সময় আপনাদের ঘরে এই দানব ঢুকতে পারে। রাত্র যখন গভীর হইয়া যায়, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, সেই দানবের সাথে আমি লড়াই করব, সেই দানবের সাথে আমি যুদ্ধ করব। ওগো আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। সেই দানব আসার সাথে সাথে এক লাথি দিয়া সেই মন্দিরের দরজাটা যখন ভেঙে ফেলে, দানব যখন মন্দিরের ভিতরে ঢুকলো, ঢোকার পরেই দেখতেছেন কে যেন কোরআন তেলাওয়াত করতেছে। এই দানব আস্তে করে যায় যখন ঘুমটাটা খুলছে, খোলার পরে দেখে এটা কোনো মহিলা নয়। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, এ দানব শুনে রাখ, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি। আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত। আমার বিধানের নাম হলো কোরআন, আমার কর্মের নাম হলো কোরআন, আমার ধর্মের নাম হলো ইসলাম। এই কথাগুলো যখন বললেন, দানব ডাক দিয়ে বলতেছেন, আজকে তোকে আমি এখানেই হত্যা করে ফেলবো। এবার সেই শিশু বাচ্চা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি হলাম তোর জম, আজকে তুই আমার সাথে লড়াই করে পারবি না। এ মুসলমান ভাই গো, সেই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি কে, সেই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি কে যখন দোস্তি হাতাহাতি পারাবাড়ি হয়, হাফেজ আবুল বারাকাত ইউসুফ ডাক দিয়ে বলতেছেন, ওগো দানব, তুমি শুনে রাখো, আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি যখন পড়া শুরু করিয়া দেয়, দানবের পুরা শরীর আগুনে জর্জরিত হইয়া যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দানব ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই, রাখো রাখো কোরআন রাখো, কোরআন আর বইরো না, আমার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, দানব রে, আজকে তুই আমার হাত ছুঁয়ে ওয়াদা কর, তুই আর কখনো এইখানে আসবি না, তুই আর কখনো মন্দিরে আসবি না, মানুষকে হত্যা করবি না। ওদিক দিয়া হাফেজ আবুল বারাকাত ওই ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহির যে মা আছে, এই মা আর বাবা ওয়াদা করতেছে, যদি হাফেজ আবুল বারাকাত মন্দির থেকে জীবিত বের হয়ে আসে, তাহলে আমি হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হইয়া যাইব। মুসলমান ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি দানবকে যখন মন্দির থেকে ওয়াদা দিয়ে বের করে দিলেন, আর কখনো তুই মন্দিরের ভিতরে আসবি না, তোকে যেন এই এলাকার আশপাশেও না দেখে। এই মন্দির যখন সেখান থেকে চলে যায়, বাদশার দরবারের লোকেরা সকালে যায় সেই লাশ উদ্ধার করার জন্য। সেই লাশ আনতে যখন সকালে সবাই যখন মন্দিরের ভিতরে চলে গেল, যাওয়ার পরে দেখে একজন জিন্দা মানুষ, ছোট্ট একজন বাচ্চা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি সেখানে বসে থেকে কুরআনুল কারীম তেলাওয়াত করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু, হাফেজ আবুল বারাকাত ইউসুফকে ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, তুমি কে, তুমি কে, তোমাকে তো চিনতে পারলাম না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমি হলাম কালকের ওই মহিলাটা যাকে আপনি আমাকে দেখছিলেন। আমি কিন্তু মহিলা নই, আমি ওই মেয়ের বদল আমাকে আমার মা বধূ সাজাইয়া দিছে। আমি বলে দিলাম এই দানব আর কখনো আসবে না, আমি এই দানবের সাথে লড়াই করছি। বাদশা ডাক দিয়ে বলতেছেন, এ বাচ্চারে, তোর নাম কি, তোর বাড়ি
কোথায় তার পরিচয় যখন দিলেন, আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমার পুরো শরীর সহ কোরআন রয়েছে, এখানে আর কখনো দানব আসবে না, আমি হলাম পাক্কা জীবিত কোরআন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি হলাম পাক্কা জীবিত কোরআন। আমাকে সেই দানব ঘায়েল করতে পারে নাই, আমাকে সেই দানব ধ্বংস করতে পারে নাই। এই দানব আর কখনো এই মন্দিরের ভিতরে আসবে না। এ মুসলমান বন্ধু, এবার বাদশার যে দুইজন জিন্নি ছিল, দুইজন বউ ছিল, স্ত্রী ছিল, এই দুইজন স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি আগেই জানতাম, আমি আগেই বলেছিলাম এই মহিলাটা একজন দিনদার মুত্তাকি পরহেজগার মহিলা হইবে। আসলে সত্যি দেখলাম এই মহিলাটার ভিতরে একটা বিজয়ের নিশানা আছে। একবার দানব ডাক, এবার ওই বাদশা ডাক দিয়ে বলতেছেন, বউরে, আমি তোমাকে একটা ওয়াদা দিলাম, এই ছেলে যেহেতু দানবের সাথে লড়াই করিয়া ছেলেটা বিজয় লাভ করলো, এই জন্য আমি তার হাত রেখে কালিমা তৈবা পড়ে মুসলমান হইয়া গেলাম। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমার ওয়ার্ডারে তো আপনি তাকে মন্দিরে ঢুকাইছেন, আপনি তো তাকে চেক করেন নাই। ও স্বামী, আমি আপনার আগে কালিমা তৈবা পড়ে মুসলমান হইয়া গেলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'aha লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে সবাই লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে আঁকড়ায় ধরতে হবে কি? বিজয় লাভ করে দিবেন কে? আরেকটু আল্লাহর নাম বলতে ভয় আছে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরে খুশি মনে দিলটা খুলে একটা ডাক দেন না, আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে জলদি যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। লিল্লাহি তাকবীর। এই জন্য আমরা সবাই কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আপনি বলেন যে আমি কোরআন রেডিও শুনে শুনবো বা হদর পড়বো, এটাও যদি শুনেন আপনার সবটাই মজা লাগবে, আপনার সবটাই মজা লাগবে। যখনই আপনি কোরআন তেলাওয়াত শুনবেন আপনার তখনই ভালো লাগবে। কিভাবে ভালো লাগবে? আপনি একটু এই কোরআনটা খুলে দেখেন না, একটু রেডিওটা জোরেন না, দেখবেন যে রমজান মাসে যে তারাবি পড়াই, আপনাদের সামনে যদি তেলাওয়াত করি আপনাদের কষ্ট হবে? আপনারা রেডিও খুললে দেখবেন যে আপনার কত সুন্দর করে তারাবির সুরে পড়তেছে। তারাবির সুরে পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো? অনুমতি দিয়েছেন? তারাবি যখন আপনি রেডিও খুলবেন দেখবেন যে তারাবির সময় আপনার কি সুন্দর করে পড়তেছে।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে বলেন আমিন। আবার যদি বলেন না আমি এটা শুনবো না, আমি শুনতে চাই মক্কায় চলে যাই, চলেন একটু মক্কা থেকে ঘুরে আসি, মক্কা তো ঘুরে আসতে পারতেছি না, তো যদি বলেন যে কারি সুদাইসি সাহেবের যে তেলাওয়াত আছে এই তেলাওয়াতটা আমরা শুনবো, শোনাবো তো ইনশাআল্লাহ। দেখবেন যে উনি পড়বেন, চিকন কণ্ঠে বলবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, যখনই আপনি কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার সব সময় দেখবেন যে দিলটা তাজা করে দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন করা হয় বান্দার ঈমানের ভিতরে আল্লাহ আরো বেশি জজবা ডাইলা দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন থেকে আমরা কোরআন শুনবো, কোরআনের তেলাওয়াত শুনবো, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিব। এই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিব যেন সন্তান আমার জানাজার সময় দাঁড়ায় বলতে পারে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হেফাজত করার মালিক হলেন আল্লাহ। আপনি সন্তানকে মাদ্রাসায় দেন, আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবেন।